আমরা এই সংসদে এসেছি সকলেই কম বেশি নির্যাতিত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত হত্যা নিয়ে ভারতের দালালি যেভাবে হচ্ছে, ভারতের দালালি যেভাবে আওয়ামী সরকার করত, ফ্যাসিবাদী সরকার করত, ঠিক একইভাবে আমাদের এই সংসদের বিভিন্ন মন্ত্রীরাও একই ধরনের ভারতীয় ভাষায় কথা বলে। এবং ফ্যাসিবাদী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিতেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে একইভাবে বক্তব্য দিচ্ছেন যে মাননীয় স্পিকার, সকল সীমান্ত হত্যাকে সীমান্ত হত্যা বলা যাবে না। আমরা বলছি প্রত্যেকটা সীমান্ত হত্যাই হত্যা, প্রত্যেকটা সীমান্ত হত্যাই আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। মাননীয় স্পিকার, বাংলাদেশে আমরা 2024-এ ভারতে এতদিন আমরা মব কালচারের কথা বলেছে যে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সময় মব কালচার অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে মব সৃষ্টি করে গভর্নরকে বের করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাসসে মব সৃষ্টি করে বাসসের এমডিকে বের করে দেওয়া হয়েছে। কেন? সরকার ক্ষমতায় আছে, সরকার কেন মব সৃষ্টি করে বের করতে হবে? সরকার তো তাদেরকে প্রত্যাহার করে নিলেই বা চাকরি চুক্তিভিত্তিক চাকরি নিয়োগ বাতিল করলে হয়ে যায়। এই ক্ষেত্রে সরকার মবের আশ্রয় নিয়েছে। গত 4 মাসে 17 জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, 118 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে এবং সারা বাংলাদেশে এই ধর্ষণের সংখ্যা প্রায় 5 শতাধিক এবং সারা বাংলাদেশে 6 শতাধিক খুনের ঘটনা ঘটেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে প্রেমজনিত একটা শিবির নেতার ব্যাপারে আমরা এখানে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু মাননীয় স্পিকার, আমরা ওনার নিজ আসনে ডাকাতির পরে মা মেয়েকে যে ধর্ষণের ঘটনা ঘটছে সেটার বিবৃতি আমরা এই সংসদে দেখি না। মাননীয় স্পিকার, বাংলাদেশের ন্যায় বিচার সুবিচারের কথা বললে সেটা যদি হচ্ছে একপাক্ষিক হয়ে যায়, দলীয় হয়ে যায়, তারও বড় সমস্যা। আমি এই সংসদে বলেছিলাম আমার এলাকায় অভিযোগ উঠেছে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে বিএনপির লোকজন একজন নারীকে ধর্ষণ করেছে। আজ পর্যন্ত এটার কোনো সরকারি তদন্ত রিপোর্ট নাই। এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে দাঁড়িয়ে কোনো ব্যাখ্যা দিবেন কিনা মাননীয় স্পিকার আমি জানি না। মাননীয় স্পিকার, আমাদের এই একটা বাজেটে ঠিক পূর্ব বাজেট ঘোষণার পর দিনই বাংলাদেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হয়ে গেছে। চালের কেজি বেড়ে গেছে 7 টাকা, আমাদের তেলের লিটারে বেড়েছে 5 টাকা, কিন্তু হচ্ছে আমরা সরকার বলছে জনগণের আস্থা ফিরে এসেছে। কিন্তু মাননীয় স্পিকার, আমাকে আরো 3 মিনিট সময় বাড়িয়ে দিবেন, আমি এই কথাগুলো বলতে চাচ্ছি জনগণের হয়ে। সরকারের এই বাজেটের উপর যে জনগণের আস্থা নেই, ব্যবসায়ীদের আস্থা নেই, তার প্রমাণ বাজেটে খাদ্যপণ্যের দাম কমানোর একদিন ঠিক অব্যাহতি পরেই চালের দাম, ডাইলের দাম খুচরা বাজারে বেড়ে যাওয়া। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে যাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে যাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। একটু বসেন, আপনি একটু বসেন। জি, একটু আরো 3-4